কালকে পড়ে নেবো, এখন তো এক্সামের অনেক দেরি আছে। আজকে পড়বার কোনো মুডই নেই, চল ছাড়, পরে পড়ে নেবো। বেটা, বন্ধুদের সাথে কোথায় ঘুরতে যাচ্ছ? পড়তে হবে না? আরে হ্যাঁ বাবা, পরে পড়ে নেবো। সারাদিন ফোন নিয়ে পড়ে আছিস, ফোন ধরে রাখ, কখন পড়বি? আরে মামি, চিন্তা করছো কেন? পরে পড়ে নেবো। বেটা, পড়াশোনা শুরু করেছে তো? আরে হ্যাঁ স্যার, পড়া শুরু করে দিয়েছি, আপনি চিন্তা করবেন না। আরে পরীক্ষা কাছে আসছে, এবার তো পড়তেই হবে। আরে না, আজ তো ইন্ডিয়ার ম্যাচ আছে, থাক কাল পড়বো। আজ তো ভালোই লাগছে না, আজ পড়া যাবে না। এক কাজ করি, বন্ধুদের সাথে একটা ম্যাচ খেলে আসি, পরে পড়ে নেবো। আরে এখন তো একেবারেই ক্লান্ত হয়ে গেছি, এক কাজ করি, কাল সকাল সকাল উঠে পড়ে নেবো। সিট, সকালে তো উঠতেই পারলাম না, স্কুল থেকে আসার পর সন্ধ্যার সময় পড়ে নেবো। আরে আজ তো সিরিজের ফাইনাল, ওটাই দেখিনি, রাতে পড়বো। আরে অনেক রাত হয়ে গেল, সকালে তাড়াতাড়ি উঠে পড়ে নেবো। আবে ওই থাম, এবার থাম। আর একটা কথা বলতে দেখি, তুই কাকে মিথ্যা বলছিস? তুই কাকে বাহানা বানাচ্ছিস? তোর মাকে, বাবাকে, তোর শিক্ষকদেরকে, না তোকে? তুই পড় বা না পড় এটা পরের কথা, কিন্তু জীবনে যদি কিছু করতে চাস না, তুই কখনোই নিজেকে মিথ্যা বলিস না। নেভার লাই টু ইয়োরসেলফ। এসব বাহানা কাকে দেখাচ্ছিস? বন্ধ কর, নিজের রিয়েলিটিকে ফেস কর। বল কি হ্যাঁ আমার দ্বারা পড়াই হয় না, কেননা পড়তে গেলে এক জায়গায় 4 থেকে 5 ঘন্টা কনসেন্ট্রেশন নিয়ে বসে থাকতে হয়, আমি তা পারি না। সোশ্যাল মিডিয়া আর টিভিতে নিজেকে প্রতিনিয়ত এন্টারটেন করতে করতে মাথাটাকে এমন বোকা বানিয়ে ফেলেছিস যে পড়াশোনা করার সময় যে মেন্টাল স্ট্রেন পড়ে তা তুই সহ্য করতেই পারিস না। আর ওই মেন্টাল পেন থেকে মুক্তি পাওয়ার জন্য কাল পড়বো, আজ মন ভালো নেই, এসব বাহানা করেই চলেছিস। আরে তুই কি একেবারেই বোকা? আমি তোকে ডিমোটিভেট করছি না, ওটা আমার কাজ নয়। তোকে তোর রিয়েলিটি বলছি, যা জানাটা তোর ভীষণ দরকার। আরে পরীক্ষা কোনো বড় কথা নয়, যদি চাস তো আজ থেকে, এখন থেকে পড়া শুরু করতে পারিস, আর ধীরে ধীরে নিজের ক্যাপাসিটি বাড়িয়ে তুলতে পারিস, আর খুব সহজে ভালো মার্কসও পেতে পারিস। এটা বোরিং তা আমি জানি, কিন্তু এটা ভীষণ দরকার তা তুইও জানিস, তাই ইন্টারেস্টিং বানিয়ে তোল না। যদি পড়ার সময় মোটিভেশনের দরকার হয়, তবে একবার কিচেনে যা, ওখানে একটা মানুষকে দেখতে পাবি যে কয়েক বছর ধরে দিন রাত পরিশ্রম করে চলেছে, তোর জন্য খাবার তৈরি করছে, তোকে পড়বার জন্য বারবার বলছে, পড়ে লিখে তুই কিছু হয়ে যা, ভগবানের কাছে শুধু এই প্রার্থনা করছে, কথায় কথায়, যার মধ্যে শুধু তোর চিন্তা করছে। বা তোর বাবা, যে কিনা তার সব স্বপ্ন ত্যাগ করেছে যাতে তুই কিছু একটা হতে পারিস। এই মোটিভেশন কম নয় কি? ভালো লাগছে না তো কি হয়েছে, পড়া শুরু কর। মন নেই তো ঠিক আছে, তাও পড়তে শুরু কর। পড়ার সময় মেন্টাল পেন আসুক না কেন, তার থেকে দূর হোস না, নিজেকে বোঝা কি এই পেন আসা আমার জন্য জরুরি। হোয়াটসঅ্যাপে চ্যাট করে বা স্ট্যান্ড আপ কমেডি ভিডিও দেখে মহান হবে না, পড়াশোনা করে কোনো জিনিস বোঝার দ্বারাই মহান হবে। নিজের সকল রেস্ট্রিকশনকে আবর্জনার স্তূপে ছুড়ে দে, আর মন থেকে পড়, নতুন কিছু করার জন্য পড়। শুধু নিজের জন্য নয়, যাতে সবার জীবন সুন্দর হয় তার জন্য পড়, নিজের মায়ের জন্য পড়, নিজের বাবার জন্য পড়। আরে মোটিভেশনের দরকার ওই আইএএস অফিসারকে দেখ, যার মা কিনা খালি পেটে দেখেছে, আর নিজের গ্রামের জন্য কিছু করার আগুন তার মনে জ্বলেছে। শিখ তার কাছে কিছু, আর আজ থেকে, এখন থেকে পড়তে শুরু কর। তোমার স্বপ্নের প্রতি আমার বিশ্বাস আছে, আর আমি জানি তুমি ভালোভাবে পড়বে। ওয়াইস ইউ অল দ্য ভেরি বেস্ট।